ত্রেতা যুগের শরৎকাল, বেজে উঠেছে যুদ্ধের দামামা। সাগর পারে লঙ্কা নগরীতে সম্মুখ সমরে রাবণের মুখোমুখি শ্রীরামচন্দ্র। जय श्री राम राजा राम, जय श्री শ্রীরামচন্দ্রের তুনের তীর গদার আঘাতে নিষ্ক্রিয় করে দিতে থাকে দেববরে বলিয়ান রাবণ। ক্রুদ্ধ রামচন্দ্র রাবণ বধের অভিপ্সা নিয়ে বাণ তুলে নিতেই প্রকাশ ঘটে দেবী মহামায়া। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী। রাবণের রথের মাথায় দেবীর প্রকাশ দেখে শ্রীরামচন্দ্র বুঝতে পারেন দেবী মহামায়ার আশীর্বাদ রয়েছে রাবণের সাথে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। দেবাদিদেব, আপনারা এই অসময় কৈলাসে আসার হেতু জানতে পারি? রাম রাবণের যুদ্ধে রামচন্দ্র অস্ত্রচালনা সম্বরণ করেছেন। এমতাবস্থায় আপনি শ্রী রামচন্দ্রকে যুদ্ধ জয়ের দিশা দেখান প্রভু।
এই দিশা আপনাদের দেখাতে পারবেন স্বয়ং ব্রহ্মা। আপনারা প্রজাপতি ব্রহ্মাকে স্মরণ করুন। যথা আজ্ঞা প্রভু। জগৎ সংসারে আপনি যার সহায় হবেন সেই তো এই যুদ্ধে জিতবে। তবে আপনি রামচন্দ্রের সহায় হলেন না কেন প্রভু? রাবণ এই যুদ্ধে জিতলে যে অধর্মের জয় হবে। জগৎ সংসারের মানদণ্ডে ধর্ম সর্বদা অধর্মের উপরে অবস্থান করেছে। তবে আপনি কেন রাবণ বিনাশের দিশা দেখালেন না প্রভু? কারণ আজ যিনি রাবণ, তিনি এক সময় বিষ্ণুলোকের দ্বার রক্ষী ছিলেন। ব্রহ্মার 4 মানস পুত্রের অভিশাপে সেই দ্বার রক্ষী জয় আর বিজয় আজ মর্তে তাদের শাস্তি ভোগ করছে। প্রভু, আমি আপনার কাছে জয় বিজয়ের আখ্যান শ্রবণ করতে চাই। বেশ, তাহলে শোনো দেবী। 4 কুমার অর্থাৎ সনুক, সনাতন, সনন্দ আর সনত কুমারের অভিশাপে 7 জন্ম ভগবান বিষ্ণুকে বন্ধুরূপে পাওয়ার থেকে 3 জন্ম ভগবান বিষ্ণুকে শত্রু রূপে পেয়ে শাস্তি ভোগের সময় কমাতে চাইলেন জয় বিজয়। তাই 3 যুগে জয় বিজয়, সত্য যুগে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, ত্রেতা যুগে রাবণ, কুম্ভকর্ণ, আর দাপর যুগে শিশুপাল ও দন্তবক্র রূপে জন্ম নেবে। প্রতি জন্মে তারা বিষ্ণুর অবতার হিসেবে জন্মানো বরাহ, নরসিংহ, রামচন্দ্র ও শ্রীকৃষ্ণ এই রূপের হাতে নিধন হয়ে উদ্ধার পাবে। 4 কুমার যেহেতু প্রজাপতি ব্রহ্মার মানসপুত্র ছিলেন, তাই প্রজাপতি ব্রহ্মাই তাদের বধের উপায় বলবেন। হ্যাঁ, কিন্তু এই বধের উপায় কি হবে তা তো আপনার অজানা নয় প্রভু। আমাকে বলুন, কি উপায় তাদের বধ হবে? যুগে যুগে আদিশক্তি মহামায়ার আরাধনা ছাড়া যুদ্ধ জয়ের আর কোনো উপায় নেই। এবারেও তার অন্যথা হবে। ধর্ম আর অধর্মের লড়াই আমি যুগে যুগে সর্বদা ধর্মের পক্ষেই নিজের অবস্থান নেব। বৎস রামচন্দ্র, প্রজাপতি ব্রহ্মার চরণে আমার প্রণাম। যুদ্ধক্ষেত্র ছেড়ে সমুদ্র তীরে এভাবে একাকী? হেতু আপনার অজানা নয় প্রভু। দেবী শক্তি যার সহায় হয়েছেন তার বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করতে পারি না। কিন্তু তোমাকে যে ধর্ম প্রতিষ্ঠা করার হেতু এ যুদ্ধ জয় করতেই হবে, তাই তুমি দেবীকে স্মরণ করো। রাবণকে পরাজিত করতে হলে দেবী মহামায়াকে দুর্গা রূপে পুজো করে তার আশীর্বাদ নিতে হবে। এই শয়ন একাদশীর মুহূর্তে আমি কিভাবে দেবীকে পুজো করব? উত্থান একাদশীর পূর্বেই শরৎকালে ষষ্ঠীতে তুমি দেবী মহামায়াকে দুর্গা রূপে পুজো করলে তিনি তোমাকে আশীর্বাদ করবেন। অসময় দেবীর এই পুজো সারা মর্ত্যধামে অকাল বোধন দুর্গা পুজো রূপে প্রচলন পাবে। তুমি শীঘ্রই পূজার আয়োজন শুরু করে দাও। পবনপুত্র, প্রভু, আজ্ঞা করুন প্রভু। শরতের ষষ্ঠীতে আমি দেবীর আরাধনা করব, তুমি আয়োজন করো। যথাজ্ঞা প্রভু। একটা নিবেদন আছে প্রভু। যে দেবীর আরাধনার জন্য প্রভু এত উতলা হয়ে উঠেছেন, সেই দেবীর লীলা মাহাত্ম্য যদি আপনার মুখে শ্রবণ করতে পারি প্রভু। বেশ, তবে বলছি শোনো। ভগবান বিষ্ণু তখন অনন্ত শয্যায় নিদ্রামগ্ন। ভগবানের কানের মল থেকে জন্ম নেয় 2 অসুর, নাম মধু আর কৈটব। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমূলজাত মধু
মধু আর কৈটব দেবীকে সন্তুষ্ট করার জন্য তপস্যায় বসে। বৎস, তোমাদের ধ্যানে আমি সন্তুষ্ট হয়েছি। তোমরা বর অভিলাষ করতে পারো। হে দেবী, ত্রিভুবনের সমস্ত অধিকার পেতে চাই। যুদ্ধ জয়ের ক্ষেত্রে মৃত্যু যেন আমাদের বাধা হয়ে না দাঁড়ায়। তাই দেবী, আপনি আমাদের ইচ্ছে মৃত্যুর বর প্রদান করুন। তথাস্তু, তোমাদের ইচ্ছে মৃত্যুর বর প্রদান করলাম। আর বর পেয়েই দুই অসুর ভগবান বিষ্ণুর নাভিমূলের পদ্ম বেয়ে উঠে আসে ব্রহ্মলোকে। ব্রহ্মা ভয় পেলেন, ভাবলেন এই দুই অসুর যদি বেদ পাঠ করে বেদজ্ঞ হয়ে ওঠে তাহলে জগৎ সংসারে ঘোর অমঙ্গল নেমে আসবে। তাই প্রজাপতি ব্রহ্মা চললেন বিষ্ণুলোকে। ভগবান শ্রী বিষ্ণু তো যোগ নিদ্রায়, এমতো অবস্থায় ওনার নিদ্রাভঙ্গ হওয়া আবশ্যক। হে দেবী যোগমায়া, আপনি ভগবান বিষ্ণুর যোগনিদ্রা ভঙ্গ করে এই সমূহ বিপদ থেকে আমাদের রক্ষা করুন। জগৎ রক্ষার ভার যার হাতে, তিনি নিশ্চয়ই নিদ্রা থেকে উঠে এই জগতের হাল ধরবেন। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। দেবী যোগমায়ার কাছে ইচ্ছা মৃত্যুর বর পেয়ে দুই অসুর মধু এবং কৈঠব 3 লোক জুড়ে তাদের অত্যাচার চালাচ্ছে। হে দেবী, অসুরদ্বয় আপনার বরে বলিয়ান। তাদের অত্যাচারে এই জগৎ সংসারের অনিষ্ট হওয়ার পূর্বেই তাদের বিনাশ করতে হবে। আপনি সহায় হন দেবী। তথাস্তু।
পাঁচশো বছর ধরে ভগবান বিষ্ণুর সাথে মধু আর কৈটভের যুদ্ধ চলে, কিন্তু কোনো নিষ্পত্তি হয় না। তখন দেবী যোগমায়া ভগবান বিষ্ণুকে অসুর বধ করতে সাহায্য করেন। এই অসুর দয়ের জন্ম বিষ্ণু লোকে, তাই এই লোকে এদের নিধন সম্ভব নয়। তিন লোকের বাইরেই একমাত্র এদের নিধন সম্ভব। দেবী মহামায়ার কথা শুনে ভগবান বিষ্ণু যোগ বলে নিজের শরীরের আয়তন বৃদ্ধি করতে লাগলেন। ভগবান বিষ্ণুর এই রূপ দেখে মধু আর কৈটভ ভয় পেয়ে গেল। মর্তের মাঝে নিজের উরুতে এক ভিন্ন লোক সৃষ্টি করলেন ভগবান বিষ্ণু। সেই উরুর উপরেই ভগবান বিষ্ণু এবার বধ করলেন মধু ও কৈটভকে। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু কৈটভের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। হে প্রভু, আপনি জগতের ত্রাতা, আপনাকে আমরা দেব রূপে পুজো করি। আপনি দেবীকে কোন রূপে পুজোর আয়োজন করেছেন? এই জগৎ সৃষ্টির আগে থেকে যে আদিশক্তি মহামায়া, সেই মহামায়ার দুর্গা রূপকে আমি আরাধনা করছি। দেবী মহামায়ার এত রূপের প্রকাশ, এত আখ্যান। প্রভু, আমাদের দেবী মাহাত্ম্য সম্পর্কে আরো অবগত করুন। দেবী মাহাত্ম্য শুনে পুণ্য লাভ করি। শুম্ভ আর নিশুম্ভ নামের দুই অসুর একসময় প্রজাপতি ব্রহ্মাকে আরাধনা করলে ব্রহ্মা তাদের আরাধনায় খুশি হন এবং তাদের বর প্রদান করেন। সেই বর অনুসারে দেবলোকের কোনো দেব তাদের কোনোদিনও বধ করতে পারে না। এখন থেকে কোনো দেব আমাদের বধ করতে পারবে না। সেনাপতিদের খবর দাও। চণ্ডমুণ্ড, অসুর কুলপতিগণ, ব্রহ্মার বরে বলিয়ান আমরা, তাই স্বর্গলোক দখলের আগে ত্রিভুবনের সব থেকে সুন্দরী রমণীর সাথে আমরা বিবাহ করতে চাই। কে আছে সব থেকে সুন্দরী রমণী? ত্রিভুবনের সবচেয়ে সুন্দরী রমণী সে তো দেবী পার্বতী। যাও, আমাদের সাথে বিবাহের প্রস্তাব পাঠাও।
যথা আজ্ঞা প্রভু। এই তো দেবী পার্বতী। এভাবে আমার পথ রোধ করার হেতু আমাদের সাথে অসুর লোকে যেতে হবে। সেখানে অসুর অধিপতিদ্বয় শুম্ভ আর নিশুম্ভ আপনাকে বিবাহ করতে চান। এত বড় সাহস আমাকে বিবাহে আহ্বান জানায়। দুধকে বাড়তে নেই, তাই তোমাদের প্রাণ নাশ করা থেকে বিরত আছে। চণ্ড আর মুন্ড তবুও দেবলোক ছেড়ে যেতে অস্বীকার করে। পথ আটকে রাখে দেবী পার্বতী। দেবী পার্বতীর ক্রোধের সীমা রইল না। দেবীর ক্রোধের এই বহিঃপ্রকাশে দেবী চামুণ্ডা রূপ ধারণ করলেন। তোমার পুণ্যস্তব গাথা, ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য, শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানবলোকে জাগরিত হোক উমানন্দের অপূর্ব প্রেরণা।
আর এইভাবে দেবী চামুণ্ডা রূপে চণ্ডমুণ্ডের বধ করেন। তারপর শম্ভু নিশুম্ভের কি হলো? সেনাপতিদের আর্তনাদের ধ্বনি অসুর লোকে গিয়ে পৌঁছায়। শম্ভু আর নিশুম্ভ দেবীর সাথে লড়াই করার জন্য স্বর্গলোকের দিকে এগিয়ে আসেন। আর তখন দেবী পার্বতী চামুণ্ডা রূপ পরিবর্তন করে কৌশিকী রূপ ধারণ করেন। लज्जे महाविद्ये श्रद्धे पुष्टे स्वधे ध्रुवे महारात्रि महाविद्ये नारायणी नमस्तुते निधे सरस्वती वरे भूतिभद्रवितामसि नियते त्वं प्रसीदेशे नारायणी नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयभ्यो त्राहि देवी दुर्गे देवी। অসুর দমনে আদি শক্তি রূপে অধর্মের বিনাশ আপনার হাতেই হয়েছে। এবার ধর্মের পক্ষে আপনার আরাধনায় বসেছেন স্বয়ং রামচন্দ্র। এই আরাধনার পূর্বে আমিও ভক্তের ভক্তি পরীক্ষা করতে চাই প্রভু। দেবী পার্বতীর এই ইচ্ছে পূর্ণ। এক, দুই, তিন, চার, 90, 91, 92, 105, 106, 107,
প্রভু, আমি তো 108টি পদ্ম সংগ্রহ করে এনেছিলাম, কম তো আনিনি। শরতের ষষ্ঠী তিথিতে দেবী দুর্গাকে আরাধনা করার ব্রহ্ম মুহূর্ত এটা। সেই মুহূর্ত অতিবাহিত হতে চলেছে। দেবীর চরণে আমি 108টি পদ্মই অর্পণ করব। কিন্তু প্রভু, একটি পদ্ম যে কম আছে। জন্ম মুহূর্ত থেকেই আমাকে কমল লোচনের অধিকারী বলা হতো। পদ্মের আরেক নাম কমল। তাই আমি নিজের লোচন দেবীর উদ্দেশ্যে অর্পণ করব, আর আমার লোচন হবে দেবী অর্ঘ্যের 108তম কমল। তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি। এই তোমার নৈবেদ্যের কমল। আশীর্বাদ করুন দেবী। ধর্ম আর অধর্মের এই যুদ্ধে যেন ধর্মেরই জয় হয়। তথাস্তু। আমি ধর্ম রক্ষার পক্ষে থাকব। অষ্টমী তিথিতে ধর্ম এবং অধর্মের লড়াই হবে। নবমীর দিনে অধর্মের বিরুদ্ধে ধর্মের জয় হবে। শরৎকালে অষ্টমী তিথিতে শুরু হয় শ্রীরামচন্দ্রের সাথে রাবণের যুদ্ধ। শ্রীরামচন্দ্র আবার তীর নিক্ষেপ করলেন রাবণের দিকে। রাবণ অস্ত্র ধরলেন, চেপে উঠল সমুদ্র ভেদিনী। বানর সেনারা আবার প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়ে রাক্ষস বধে। প্রথম দিন যুদ্ধের কোনো নিষ্পত্তি হল না। নবমীর পুণ্যলগ্নে শ্রীরামচন্দ্র আবারও অস্ত্র ধারণ করলেন রাবণের বিরুদ্ধে। Jai Shri Ram.
দেবী দুর্গার আশীর্বাদ ধন্য রামের বাণের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ল রাবণ। রাবণ পরাজয়ের মাধ্যমে মর্তধামে ধর্মের প্রতিষ্ঠা করলেন শ্রীরামচন্দ্র। জয় শ্রীরামচন্দ্রের জয়, 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 জয় হে মহিষাসুর মর্দিনী, আপনার আশীর্বাদে ধর্ম রক্ষায় সফল হয়েছি। হে প্রভু, আপনি দেবী দুর্গাকে মহিষাসুর মর্দিনী রূপে স্মরণ করলেন কেন? দেবীর এই রূপের কি মাহাত্ম্য? বহুযুগ পূর্বে মহিষের গর্ভ থেকে জন্ম নেয় এক পরাক্রমী অসুর, তার নাম মহিষাসুর। মহিষাসুর, তোমার কঠিন তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। কি বর প্রার্থনা করো তুমি? হে প্রজাপতি ব্রহ্মা, আমি অমরত্বের বর চাই। জীবকুলে কেউ অমর নয়, সবাই নশ্বর। তুমি অন্য কোনো বর চাও। বেশ, তাহলে আমাকে এমন এক বর দিন যাতে এই ত্রিভুবনের কোনো পুরুষ আমাকে বধ না করতে পারে। তথাস্তু। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। মহিষাসুরের জয়, জয় মহিষাসুরের জয়, জয় মহিষাসুরের জয়, জয় মহিষাসুরের জয়।
আজ থেকে এই ত্রিভুবনের অধিপতি এই মহিষাসুর। জয় মহিষাসুর, জয় মহিষাসুরের জয়, মহিষাসুরের জয়, মহিষাসুরের জয়। দেবাদিদেব, স্বর্গলোক বিপন্ন দেবাদিদেব। মহিষাসুর তার বাহিনী নিয়ে স্বর্গ দখল করেছে। এই দুর্দিনে আমরা স্বর্গলোক ফিরে পেতে আপনার সহায় হয়েছি। মহিষাসুর স্বয়ং ব্রহ্মার বলে বলিয়ান, কোন পুরুষ তাকে বধ করতে পারবে না। তাহলে উপায় কিভাবে দেবকুল এই বিপদ থেকে রক্ষা পাবে? দেবীকে স্মরণ করে তাঁর দুর্গারূপের প্রকাশ ঘটাতে হবে। শান্তযোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে, আর শঙ্খ চক্র গদাবদ্ধধারী নারায়ণের আনন রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোরী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাশনের ন্যায় দীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে। ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। তিনি জগন্মাতৃকা মহামায়া। কেন কেঁপে উঠল? এক নারী স্বর্গলোক দখলের জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। প্রজাপতি ব্রহ্মার বরে বলিয়ান আমি, কোনো পুরুষ আমায় বধ করতে পারবে না। সেখানে একজন নারী আমার কি ক্ষতি? সেনাপতি চিক্কুর, আজ্ঞা করুন মহারাজ। দেখে এসো কে সেই নারী, আর এত সাহস এই স্বর্গলোক দখল করার। যথাজ্ঞা মহারাজ। যাও। দেবী দুর্গাকে অস্ত্রে ভূষিত করলেন দেবতারা। মহাদেব প্রদান করলেন ত্রিশূল। ভগবান বিষ্ণু প্রদান করলেন চক্র। প্রজাপতি ব্রহ্মা দিলেন কমণ্ডলু। অলঙ্কারে অলঙ্কিত বিবিধ প্রাণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যাকে প্রার্থনা করলেন। রণদুন্ধুবির ধ্বনিতে বিশ্ব সংসার বিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলে দেবী নিত্যা, তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর যথেয় পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে।
সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। এরপর আপনারা নিশ্চিন্ত, আমি এই ত্রিলোকে শান্তি প্রতিস্থাপন করব। আমি বধ করব মহিষাসুর। রণদুন্ধুবিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশপ্রহরণধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। সেই নারী যুদ্ধের অভিলাষ নিয়ে কে এগিয়ে আসছে? এখনই সেই অভিলাষ আমি শান্ত করে দেব। আক্রমণ! নারীর এত সাহস! আমি এই ত্রিভুবনের অধিপতি, আমাকে দৈরথের প্রলোভন দেখায় কোন সে নারী? আমি তাকে নিজে হাতে বধ করব। নারী, আমি এই ত্রিভুবনের অধিপতি, এক্ষুনি আমার বশ্যতা স্বীকার করে নিজের পাপের প্রায়শ্চিত্ত কর। এ পাপিষ্ঠ, তুই জানিস না তুই কত বড় অধর্ম করছিস। আমি সেই অধর্ম বিনাশ করে আবার এই ত্রিলোকে ধর্মের স্থাপন করব। কে তুমি দুর্বল নারী? তোমার এত বড় সাহস! তুমি মহিষাসুরকে তুচ্ছ ভাবো? দুর্বল তোর ভাবনা, দুর্বল তোর অহং। আমি মহিষাসুর, আমি ব্রহ্মার বরে অপরাজেয়। কিন্তু তোর পরাজয় আজ আমার হাতে নিশ্চিত। আমার আবির্ভাব হয়েছে অধর্মের বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করতে। আজ এই ধরাধামে তোর শেষ দিন। তোর মতো নেই কলুষিত আত্মার শাস্তি পাবে। আমি তোকে আহ্বান জানাচ্ছি এই সম্মুখ সমরে।
प्रतिहेषिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि किल्बिषमोषिणि घोषरते धनुजनिरोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते
सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु एतनज्ञभिधीयते नमस्तस्यै 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 नमो नमः। वन्दिताङ्घ्रियुगे देवी सर्वसौभाग्यदायिनी चिन्तरूपचरिते सर्वशत्रुविनाशिनी तेभ्यः सर्वदा भक्त्या चापरणे दुरितापहे न तेभ्यः सर्वदा भक्त्या चापरणे दुरितापहे